প্রিয় বন্ধুরা, লাইলাতুল কদরের রাতে আকাশের মধ্যে কি ঘটে? লাইলাতুল কদরের রাত আসলে কবে? আর এই রাতের কি কি আলামত রয়েছে? যদি কখনো আপনি এই আলামতগুলো দেখতে পান, তাহলে আশা করা যায় সেটিই হতে পারে লাইলাতুল কদরের রাত। আর এই রাত সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিস্ময়কর স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটি কি ছিল? আর লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা আকাশে কি করে? প্রিয় বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে চোখ বন্ধ করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আপনিও কি কখনো লাইলাতুল কদরের রাত পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রমজানের শেষ দশকের কোনো এক রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন। তিনি বললেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি যে আমি পানি ও কাদার মধ্যে সেজদা করছি। এরপর সেই রাতে বৃষ্টি হয়েছিল। এটিকে লাইলাতুল কদরের একটি অন্যতম নিদর্শন হিসেবে ধরা হয়। এরপর আল্লাহর রাসূল বললেন, যারা এতেকাফে আছো তারা মসজিদে চলে আসো। তখন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সবাই মসজিদে একত্রিত হলাম। মধ্যরাতে আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমবেত হলাম। আমরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম আকাশ সম্পূর্ণ পরিষ্কার, কোনো মেঘ নেই। রাতটি ছিল একদম নির্মল ও শান্ত। এটিও লাইলাতুল কদরের একটি নিদর্শন। হঠাৎ একটি মেঘ আমাদের মাথার ওপর ভেসে এলো। সুবহানাল্লাহ! আকাশ সম্পূর্ণ পরিষ্কার ছিল, কোনো বৃষ্টিও ছিল না। অথচ সেই মেঘ থেকে বৃষ্টি শুরু হলো। আমরা সবাই সালাত আদায় করতে শুরু করলাম। আল্লাহর রাসূল আমাদের ইমামতি করছিলেন। তার রাতের সালাত ছিল দীর্ঘ ও অত্যন্ত সুন্দর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এখনও স্পষ্ট মনে করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কাদা লেগেছিল। সুবহানাল্লাহ! এটাই ছিল সেই স্বপ্ন যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। এখন প্রশ্ন হলো, লাইলাতুল কদর আসলে কোন রাত? একটি হাদিস অনুযায়ী সেই রাত ছিল 23শে রমজানের রাত। তবে এই রাতটি লাইলাতুল কদর ছিল এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই। সবচেয়ে শক্তিশালী মত হলো, আমরা নিশ্চিতভাবে জানি না লাইলাতুল কদর কোন রাতে হয়। ইসলামী স্কলারদের মতে এটি রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোর যে কোনো একটিতে হয়ে থাকে এবং এক এক বছর এক এক রাতে হতে পারে। লাইলাতুল কদরের 5টি আলামত। 1. লাইলাতুল কদরের রাত হবে অত্যন্ত স্নিগ্ধ ও কোমল। 2. এই রাত হবে খুবই শান্ত, না বেশি ঠান্ডা না বেশি গরম। 3. রাতের আবহাওয়া থাকবে অত্যন্ত প্রশান্তিদায়ক। 4. এই রাতের ভোরবেলায় সূর্যের আলো হবে অনেকটাই নিষ্প্রভ। সূর্য খুব বেশি তাপ ও প্রখর আলো দেবে না। সূর্যের আলো অনেকটা লালচে দেখাবে। 5. এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। ফেরেশতাদের নূরের আলোর কারণে সূর্যের উজ্জ্বলতা কিছুটা কম মনে হয়। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এটিও লাইলাতুল কদরের একটি নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল রাতের শেষ তৃতীয়াংশ। এই সময় আল্লাহ তাআলা বান্দাদেরকে আহ্বান করেন তার কাছে দোয়া করার জন্য। আপনি যদি এই সময় আল্লাহর কাছে কিছু চান, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করতে পারেন। তাই আসুন আমরা সবাই এই মহিমান্বিত রাতকে ইবাদত, দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে কাটাই।